আমি কথা দিচ্ছি কাউকে কিছুই বলবো না। এখান থেকে একেবারে চলে যাব। দয়া করে আমাকে হত্যা করবেন না। আরে না না, তোকে যদি একবার ছেড়ে দিই তাহলে তুই সব কিছুই ফাঁস করে দিবি। আমাদের পরিবারের সব ঘটনা প্রকাশ পেয়ে যাবে। এর থেকে হত্যা করে ফেলাই বুদ্ধিমানের কাজ। আহা, তুমি কথা বলে কেন দেরি করছো? এভাবে চলতে থাকলে তো রাত ভোর হয়ে যাবে, তারপর আমাদের কাজ আর শেষ হবে না। আহা, তুমি শুধু শুধুই ভাবছো। এমন কখনো হয়েছে যে আমরা কাউকে ধরে নিয়েছি আর তাকে জীবিত ছেড়েছি? আজকে মেয়েটাকে হত্যা করতেই হবে, তারপর তার মাংস রান্না করে খাবো। ছেলে যদি জেগে যায় তাহলে সমস্যা হয়ে যাবে। ও আমাদের একমাত্র সন্তান। ও তো আর জানে না যে আমরা নরখাদক। ঠিকই বলেছ, কিন্তু ওকেও তো সত্যিটা জানতে হবে। ওর বয়স যখন 18 হবে তখন তো সেও নরখাদকে পরিণত হবে। আর তাই আর বেশি দেরি করা উচিত হবে না। আগামী বছর ওর জন্মদিনে সত্যিটা বলে দেব। ঠিক আছে, এখন যাকে ধরে নিয়ে এসেছি আগে তাকে ভালো করে হত্যা করি, তারপর বাকিটা দেখা যাবে। আবিরের বয়স এখন 17 বছর। সামনে ফাইনাল পরীক্ষা। বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছে পড়াশোনার বিষয়ে আলোচনা করার জন্য। কি ব্যাপার আবির? তোমাকে কতবার বলেছি তোমার বাইরে যাওয়ার কোনো দরকার নেই। যা লাগে আমরা তোমাকে বাড়ির মধ্যে এনে দেব। আমি কিছুই বুঝতে পারছি না। গত কয়েক বছর ধরে তোমরা আমাকে কেন এই ঘরে বন্দি করে রেখেছো? আমাকে বাইরে যেতে দিচ্ছ না। আমার বন্ধু বান্ধবদের সাথেও মিশতে কেন দিচ্ছ না? আমার পড়াশোনা তো অনেক ক্ষতি হচ্ছে। আচ্ছা বাবা, আমরা তো বলেছি তোমার পড়াশোনা করার কোনো দরকার নেই। আমরা তোমার জন্য যে পরিমাণ টাকা পয়সা রেখে যাব, তুমি 3 পুরুষ পর্যন্ত বসে খেতে পারবে। এটা তুমি কেমন কথা বললে? মানুষ কি শুধু অর্থ পাওয়ার জন্যই পড়াশোনা করে? আমিও তো জ্ঞান অর্জন করতে চাই। তোমরা কেন আমাকে পড়াশোনা করতে দিচ্ছ না? সব কিছু জানতে পারবে তোমার বয়স যখন 18 হবে। আমরা তোমাকে সব সত্যিটা বলে দেব, কিন্তু ওই পর্যন্ত তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। আর শোনো, আমরা তোমার জন্য নতুন একটা আয়া ঠিক করেছি। মেয়েটা তোমার দেখাশোনা করবে। ঠিক আছে মা, কিন্তু এভাবে আমি দিনের পর দিন ঘরে বন্দি হয়ে থাকতে পারবো না। আগে যে কাজের মেয়েটা ছিল ও হঠাৎ করে কোথায় চলে গেছে? তাকে কেন ছাড়িয়ে দিয়েছো? শুধু শুধু আমাকে প্রশ্ন করে বিরক্ত করবে না। আমার অন্য কাজ আছে, আমাকে এখন যেতে হবে। এটা মনে রেখো, তুমি আর স্বাভাবিক 5টা মানুষের মতো না। আবির ঘুমিয়ে আছে, আর ঠিক তখনই তার ঘুম ভেঙে গেল একটা অস্পষ্ট শব্দে। আস্তে আস্তে আবির ওই ভাঙা বাড়িটার দিকে এগিয়ে গেল। এসো, আমার
কাছে এসো, সব সত্যিটা শুনে যাও। তোমার বাবা মা আসলে কোনো মানুষ নয়। কি বলছো তুমি? না না, এ হতে পারে না। আমার বাবা মা কেন মানুষ হবে না? তারা নিশ্চয়ই মানুষ। তাহলে কে আমাকে হত্যা করলো বলো? আমি যে তোমাদের বাড়িতে কাজের মেয়ে হিসেবে অনেক দিন কাজ করছিলাম, হঠাৎ করেই আমি নিরুদ্দেশ হয়ে গিয়েছি। আমাকে তোমরা কেউ খুঁজে পাওনি। সত্যি তুমি আমাদের বাড়ির সেই হারিয়ে যাওয়া কাজের মেয়ে? বিশ্বাস করো, আমি তোমার কথা বাবা মাকে অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ তারা সত্যি কথা বলেনি। তোমার বাবা মা মানুষ নয়, তারা হলো নরখাদক। তারা কাজের মেয়েদের হত্যা করে মাংস রেঁধে খান। তুমি তো নিজেও মানুষ নও। যখন তোমার বয়স 18 হবে, তখন তুমি একজন নরখাদকে পরিণত হবে। মিথ্যে কথা, এসব একটা কথা আমি বিশ্বাস করি না। তুমি আমার সাথে কেন শুধু শুধু মিথ্যে বলছো? দেখো, বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ তোমার ব্যাপার, তবে আমি যা বলছি সব সত্যি বলছি। যদি বিশ্বাস না হয়, তোমার বাবা মাকে সকালবেলা জিজ্ঞাসা করে দেখো। হঠাৎ করেই আবিরের ঘুম ভেঙে গেল, আর সে বুঝতে পারল এতক্ষণ যেটা সে দেখেছে তার সবকিছুই ছিল স্বপ্ন। আমি কি দেখলাম? এটা স্বপ্ন ছিল নাকি অন্য কিছু? না না, আমি আর কিছুই বুঝতে পারছি না। যে কাজে মেয়েটা গত কয়েক বছর আগেই বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছিল, হঠাৎ করে সে স্বপ্নে এসে সব কি বলছে। তখন আবিরের রুমে তার মা নীলা এসে উপস্থিত হলো। আবির, কি হয়েছে তোমার? এভাবে চিৎকার করছো কেন? তোমার চিৎকারে আমার ঘুম ভেঙে গেছে। মা, আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। আমি স্বপ্নে দেখলাম আমাদের বাড়ি থেকে যে কাজের মেয়েগুলো হারিয়ে গিয়েছে, তাদের মধ্যে একজন আমাকে বলছে তুমি নাকি মানুষ নও। বাবা, আমি তোমাকে আগেই বলেছি, সময় হলে আমি তোমাকে সব সত্যিটা বলবো। আগামীকাল সকালবেলায় তোমার জন্য নতুন একজন কাজের মেয়ে রাখা হয়েছে, সেই তোমার দেখাশোনা করবে। মা, আমার সবকিছু কেমন অন্যরকম লাগছে। মনে হচ্ছে খুব খারাপ একটা ঘটনা আমার জীবনে ঘটতে চলেছে। তুমি কোনো চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশেই রয়েছি। এখন ঘুমিয়ে পড়ো। এর পরদিন সকালবেলা আবির রুমে বসে পড়াশোনা করছিল। এমন সময় একটা অপরিচিত মেয়ে এসে হাজির হলো। দাদা বাবু, আমার নাম ফুলি। আমাকে গ্রাম থেকে আনা হয়েছে আপনার দেখাশোনা করার জন্য। আচ্ছা ঠিক আছে, আমার যদি কিছু প্রয়োজন হয় আমি তোমায় ডেকে নেব। আর মনে রাখবে, যখন আমি পড়াশোনা করব তখন আমার ঘরে ঢুকবে না। আমি এটা একদমই পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে, আপনি না বললে আমি কখনোই আপনার ঘরে প্রবেশ করব না। আচ্ছা ফুলি, আমার বাবা মা তোমাকে কোথায় খুঁজে পেল? আসলে আমার বাবা মা কেউ বেঁচে নেই। আমি আমাদের গ্রামে একটা অনাথ আশ্রমে থাকতাম। আপনার বাবা মা সেখান থেকে আমাকে এনেছে। শুধু আমি নই, গত কয়েক বছরে বেশ কজন মেয়েকে আপনার বাবা মা এই শহরে চাকরি দিয়েছে। কাদের চাকরি দিয়েছে আমার বাবা মা?
কই, এই ব্যাপারে তো আমি কিছুই জানি না। দাদা বাবু, আপনি তো সবকিছু জানেন না। আপনার বাবা মা খুব ভালো মানুষ। এর আগেও প্রায় 8-10 জন মেয়েকে আপনার বাবা মা এখানে এনে চাকরি দিয়েছে। এখন তুমি যাও, আমি আমার মায়ের কাছে এই ব্যাপারে জিজ্ঞেস করে নেব। সেদিন রাতে হঠাৎ করে আবিরের ঘুম ভেঙে যায়, আর সে শুনতে পায় পাশের ঘর থেকে একটা অদ্ভুত কান্নার শব্দ আসছে। যখন সে ওই রুমে যায় তখন দেখতে পায় সকালবেলার ফুলি নামের মেয়েটিকে বেঁধে রাখা হয়েছে। খবরদার বলছি, একদম কান্নাকাটি করবি না। যদি কান্নাকাটি করিস তাহলে এখনই গলায় ছুরি চালিয়ে দেব। মনে রাখবি, এই বাড়ির আশেপাশে কিন্তু কোনো বাড়ি ঘর নেই। কেউ কোনো শব্দ শুনতে পাবে না। আমাকে দয়া করে ছেড়ে দিন, আমি এখান থেকে চলে যাব। বিশ্বাস করুন, আমি কখনোই বুঝতে পারিনি আপনি এখানে মেয়েদেরকে ধরে ধরে এনে হত্যা করেন। আরে বাবা, তোদেরকে যদি হত্যা না করি তাহলে আমরা মাংস কোথায় পাবো? আমরা খাবো কি? এতদিন তাহলে তোমরা আমার কাছ থেকে এত বড় সত্যিটা লুকিয়ে এসেছো? তোমরা আসলে নরখাদক, মাংস খাদক? না না না, আমি তোমাদের বাবা মা হিসেবে মানতে পারছি না। ভালোই হয়েছে তুই সত্যিটা জেনে গিয়েছিস। হ্যাঁ, তোর বাবা আমি কোনো সাধারণ মানুষ নই, আমরা নরখাদক। ছেড়ে দাও, আমি বেঁচে থাকতে এই মেয়েটার কোনো ক্ষতি হবে না। না বাবা, তুই আমাদের ভুল বুঝিস না। এই মেয়েটাকে যদি ছেড়ে দিই তাহলে আমাদের এত বড় সত্যিটা প্রকাশিত হয়ে যাবে। এর আগেও অনাথ আশ্রম থেকে আমরা মাংস খাওয়ার জন্য অনেক মেয়েকে এনে হত্যা করেছি, তার মাংস খেয়েছি। এখন এই মেয়েটাকে কিছুতেই ছেড়ে দেওয়া যাবে না। মা, তুমি যদি এখনই মেয়েটাকে ছেড়ে না দাও আমি কিন্তু পুলিশে ফোন করব। নীলা তখন হঠাৎ করে আবিরকে এক ঝটকায় বেঁধে ফেলে। কতদিন ধরে তোকে তিল তিল করে বড় করেছি, আর তুই কিনা আমাকে ধরিয়ে দিতে চাইছিস? না না, তোর মতো ছেলের আমার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন পড়লে আমরা তোকেও হত্যা করব। তখনই সেখানে মৃত মেয়েগুলোর আত্মা চলে আসলো আর ভয়ঙ্কর উর্দু সুরে চিৎকার করতে লাগলো, ছেড়ে দে, আর নয় আর তুই কাউকে মারতে পারবি না। এখন এই মেয়েটাকে আর আবির ভাইয়াকে ছেড়ে দে। কে তোমরা? এখানে কি চাও? এখান থেকে চলে যাও, তা না হলে খুব খারাপ হয়ে যাবে। সবাইকে তো অনেক আগেই মেরে ফেলেছিস, আর কে খারাপ করবি তুই? তোর মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমরা আজকে সব আত্মারা মিলে তোকে এখানেই হত্যা করব। এখানে কি হচ্ছে নীলা? তোমাকে তো আমি বারবার বলেছি এই মেয়েটাকে এখন হত্যা করার প্রয়োজন নেই। তুমি কেন ওকে এখন হত্যা করতে চাইছো? ছি বাবা, তাহলে এতদিন তুমিও এর সাথে যুক্ত ছিলে? না না না, এইসব আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না। আবির, তোমার বাবাও এর সাথে যুক্ত ছিল, আর তাই তো আজকে দুজনকেই মরতে হবে। তারা একজন নয়, দুজন নয়, মোট 15 জন নিরীহ মেয়েকে নির্মম ভাবে হত্যা করেছে, তাদের মাংস খেয়েছে।
আর তাই তো আমরা সব আত্মারা মিলে সিদ্ধান্ত নিয়েছি আজকেই ওদেরকে হত্যা করব। তোমরা একদম ঠিক কাজ করেছো। আর এক মুহূর্ত অপেক্ষা করো না, এখন এই দুজনকে হত্যা করো, তা না হলে এরা আরো অনেক মানুষের ক্ষতি করবে। না না, আমাদের হত্যা করো না। আমরা কথা দিচ্ছি এখান থেকে অনেক দূরে চলে যাব, আর কোনোদিন আমরা এখানে ফিরে আসবো না। আমাদেরকে দয়া করে ছেড়ে দাও, দয়া করে আমাদেরকে হত্যা করো না। আমরা কখনোই আর কারো ক্ষতি করব না। এদের কথা একদম বিশ্বাস করো না, এরা কখনোই মানুষের মাংসের স্বাদ ভুলতে পারবে না, আবার মানুষকে হত্যা করে তাদের মাংস খাবে। এখনই এদের হত্যা করো।